ওটা দিয়ে কথা বলো না মা। যে বাবা মার কথা তুমি বলছো তাদেরকে তুমি চেনো না, তাদের ক্ষমতা কথা তুমি জানো না। তার মানে তুই কি বলতে চাইছিস? আমি ওদের মতো ক্লাবে যাই না, পার্টিতে যাই না বলে কি আমি তোর মা নই? তুমি যে এত সুন্দর নাচতে পারো তা তো জানতাম না। ইস, ছি ছি, এভাবে বলো না, আমার ভীষণ লজ্জা করে। নেক্সট পার্টির প্রিপারেশন চলছে নাকি মা? হ্যাঁ, নেক্সট উইকে তোমার বাবা একটা নতুন বিজনেস অ্যানাউন্স করবেন। ও হ্যাঁ, ভালো কথা, তোদের পরীক্ষা তো আজ শেষ হলো না? জয়কে একটু দরকার ছিল ওই পাসপোর্ট ভিসা এইসবের জন্য কতগুলো ছবি তুলতে হবে। তার মানে জয়ের সাথে আমার বিয়েটা কি ফাইনাল? অফকোর্স ফাইনাল। এই তো নেক্সট পার্টিতেই তোমার বাবা জয়কে প্রজেক্ট ম্যানেজার হিসেবে অ্যাপয়েন্ট করবেন। তারপর তোমাদের রেজাল্ট বেরোলে বিয়ে, আমেরিকা ট্যুর। তোমাদের ভবিষ্যৎ আমি একেবারে সাজিয়ে রেখেছি। এবার বুঝতে পেরেছি জয় তোমার এত ফ্যান কেন। জানো মা, ও আমায় মাঝে মাঝে কি বলে বলে, রমি তোমার মায়ের মতন যদি একটা মা পেতাম। কটা বাজে গো? 11টা। তুমি বরং খেয়ে নাও, কাল তো তোমার আবার অফিস। তুমিও নিয়ে নাও। আমার তো আজ উপোস, সাবু ভিজিয়ে রেখেছি, জয় আসুক একসঙ্গে খাবো। এই উপোস করে করেই তুমি না একদিন শেষ হয়ে যাবে। কি দরকার এত কষ্ট করার? ছেলে তো মাকে পাত্তাও দেয় না। তার মঙ্গলের কথা ভেবে কি লাভ? ছোটবেলা থেকে মা ঠাকুমাকে তো আর সংসারের লাভ ক্ষতি দেখে সংসার করতে দেখিনি। এই যা দেখেছি তাই করছি। এর বেশি কিছু জানতে চাইলে পরের জন্মে মেয়ে হয়ে জন্মিও, তাহলে বুঝবে। আজকালকার ছেলে মেয়েগুলো বাপ মায়ের স্নেহ মায়া মমতার কোনো মূল্যই দেয় না। কেন বলো তো? সেই ভেবে আর কি করবে বলো? যুগের হাওয়া এলো বোধহয়। কেষ্ট, দরজাটা খুলে দে তো। শোনো, এত রাত্রে আর মাথা গরম করো না। আজ পরীক্ষা শেষ হলো, শুধু পরীক্ষা কেমন হয়েছে এটুকু জিজ্ঞেস করো, আর বেশি কথা বাড়িও না। কিরে, পরীক্ষা কেমন হলো? ভালো। শুনলে তো, পরীক্ষা ভালো হয়েছে। তোমার উপোস করা সার্থক হয়েছে। এ বস, তোর জন্য বসে আছি আমরা। আমি রমিদের বাড়িতে ডিনার করে এসেছি। তাতে কি হয়েছে? তোর মা সারাদিন উপোস করে এত কষ্ট করে রাঁধলো, একটু মুখে দিবি না? থাক, রাত্রে বেশি খেলে শরীর খারাপ। যা, তুই তো ঘরে যা। আমি বারবার বলেছি আমার জন্য তোমরা বসে থেকো না। আমার কাজকর্মে কোনো ঠিক ঠিকানা থাকে না, আর আমি চাই না যে আমার জন্য তোমরা কষ্ট পাও। সঞ্জয়, ঘুমিয়ে পড়িস না, তোকে আজকে একটা দারুণ সারপ্রাইজ দেবো। এরকম বোকা বোকা একটা সারপ্রাইজ দেওয়ার কি কোনো দরকার ছিল বাবা? বোকা বোকা বলছিস কেন? তোর মায়ের শরীরটা খারাপ, ডাক্তার বলছে চেঞ্জে নিয়ে যেতে। তাছাড়া তুইও তো কোনোদিন পুরী যাসনি। পুরী যায়নি বলে তো আমার জীবনটা ব্যর্থ হয়ে যায়নি। হয়তো যায়নি, কিন্তু আমাদের তো ইচ্ছে করে ছেলেকে নিয়ে একটু বেড়াতে যাই। শোনো, আমাদের পুরী যাওয়ার শিখে উঠলো। কেন? ও যাবে না বলছে? হ্যাঁ, ওকে এখানে একলা ফেলে রেখে আমরা। একলা কেন? বাড়িতে কেষ্ট আছে, তাছাড়া ওর বড়লোক বন্ধুরা আছে, তাদের বাবা মারা আছে, তারা ওর দেখাশোনা করবে। আমি পুরী যাব। ফোঁটা দিয়ে কথা বলো না মা। যে বাবা মার কথা তুমি বলছো তাদেরকে তুমি চেনো না, তাদের ক্ষমতা কথা তুমি জানো না। শুধু মানতার উপোস করলেই মা হওয়া যায় না। যাও, রমির মাকে গিয়ে দেখে এসো, মা কাকে বলে।
তার মানে তুই কি বলতে চাইছিস? আমি ওদের মতো ক্লাবে যাই না, পার্টিতে যাই না বলে কি আমি তোর মা নই? চুপ করো মানু। কি রাত বিরেতে মায়ের ছেলে মিলে ঝগড়া শুরু করলে? শুরু আমি করিনি। ও বারবার আমাকে ঠাকুর দেবতা নিয়ে কথা শোনাবে কেন? শোনো, কেউ পুরী যাক আর না যাক, আমি পুরী যাবই। জানিস তো সামান্য কারণে ওর মাথা গরম হয়। একটু ভেবে দেখ না, হপ্তাদিকের ব্যাপার তো। বাবার কোনো জায়গা নেই বাবা, আমার অনেক কাজ আছে। আজ অমির বাবার সাথে দেখা হয়েছিল। উনি আমায় আমেরিকা যাবার অফার দিয়েছেন। আমেরিকা যাবি? কবে রে? পরীক্ষার রেজাল্ট বের হবার পর। শোনো বাবা, তুমি বরং মাকে নিয়ে যাও। এই 4 দেয়ালের বাইরে যে একটা জগৎ আছে সেটা মাকে দেখতে দাও। তা না হলে কিন্তু খুব শীঘ্রই মা একটা জং ধরা মেশিন হয়ে যাবে, তখন আর কিচ্ছু করার থাকবে না। এই দেখো কতগুলো ঝিনুক, কিন্তু কারোর সঙ্গে কারো কোনো মিল নেই। মানু, তুমি যে এত সুন্দর নাচতে পারো তা তো জানতাম না। ইস, ছি ছি, এভাবে বলো না, আমার ভীষণ লজ্জা করে। একটু বসো, আমার অনেক কথা বলার আছে, যদি শোনো। কতদিন পরে আকাশে বৃষ্টি নামুক, লোক বেশ গাইছেন তো। তা গাইছেন, তবে ভুল। ভুল? কথা সুর দুটোই ভুল। ওদিকে কি হচ্ছে কে জানে। কেশোটা তো একটা অকম্মার ঢেঁকি। ছেলেটা হয়তো না খেতে পেয়ে অসুস্থ হয়ে পড়বে। তুমি এত অলক্ষণে কথা ভাবছো কেন বলো তো? এমন করে বলছো যেন আমরা ওকে নিয়ে আসি। আরে বাবা, ও তো নিজেই এলো না। তুমি যদি একটু বুঝিয়ে বলতে। অল্পেতেই এত মাথা গরম করো? হ্যাঁ, মাথা তো আমি গরম করি, সব দোষই তো আমার। তোমার ছেলেকে বুঝিয়ে বলার মতো ক্ষমতা আমার নেই। ওর মা হওয়ার যোগ্যতা আমার আছে। আরে ওই ভদ্রলোক বলে না, দেখেছো এখনো ভুল গাইছে। গলাটা আপনার মন্দ নয়, কিন্তু সুর আর কথাগুলো বড় ভুল হচ্ছে মশাই। ভুল হচ্ছে? দিন না ঠিক করে। ভুলটা কি আমি ধরেছি? ধরেছে আমার গিন্নি, এই তো পাশে করে। আসুন না, চা খেতে খেতে ভুল ঠিক করে নেবেন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।